আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাফিজ ইমতিয়াজ। বগুড়া ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছে কমপক্ষে 21 জন, আহত হয়েছে 27 জন। সকালে ঢাকা বগুড়া মহাসড়কের 9 মাইল এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে 18 জন নিহত হয়। এতে অন্তত 20 জন আহত হয়েছে। অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈর বাইপাস সড়কে শ্রীফলতলী এলাকায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত ও 10 জন আহত হয়। এদিকে গাজীপুরের গজারি বন থেকে 20,000 রাউন্ড গুলি ও প্রায় 10 কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল থেকে আজ ভোর পর্যন্ত পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মাটির নিচ থেকে এসব গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল 3টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন সমমনা 8টি দল। আন্তর্জাতিক লিবিয়ায় গাদ্দাফি বিরোধী অন্তর্বর্তীকালীন কাউন্সিলকে সরকার হিসেবে স্বীকৃতি দিতে চলেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। এই লক্ষ্যে দেশ থেকে গাদ্দাফি সরকারের সকল কূটনীতিককে বহিষ্কার করেছে ব্রিটেন। পাশাপাশি বিদ্রোহীদের মনোনীত প্রতিনিধিকে লিবীয় রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দেবে লন্ডন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইনি প্রক্রিয়ায় মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে গাদ্দাফি সরকার। খেলার খবর, ফুটবল। লেবাননের বিপক্ষে প্রথম লেগে 4-0 গোলে হারের জবাব দিতে আজ ফিরতি লেগে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে জিততে হবে 5 গোলের ব্যবধানে। আজ বিকেল 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ লেবাননের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। শিরোনাম এটুকুই। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর, দেখার আমন্ত্রণ রইল।